নমস্কার বন্ধুরা, মনি কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি মটরশুঁটির কচুরি বানাবো, পুরো ভিডিওটা দেখবেন। 1 কিলো মটরশুঁটি নিয়েছি কচুরি বানাবার জন্যে। মটরশুঁটিগুলো ছাড়িয়ে নেব। মটরশুঁটিগুলো ছাড়ানো হয়ে গেছে। একটা মিক্সি জার নিয়েছি, এর মধ্যে দিয়ে পিষে নেব। এর মধ্যে দিয়ে দিচ্ছি 4টে কাঁচা লঙ্কা আর 1 ঝাড় ধনে পাতা দিয়ে পিষে নেব। ভালোভাবে পিষে নিয়েছি মটরশুঁটিগুলো। মটরশুঁটির কচুরির জন্য নিয়েছি 4 কুচি আদা আর মৌরি, এটা শিলে বেটে নেব। আদা মৌরি বাটা হয়ে গেল, তুলে নেব। কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, সাদা তেলে বানাবো পুরটা। তেলটা গরম হোক। তেল গরম হয়ে গেছে। গরম তেলের মধ্যে প্রথমেই দেবো হিং। হিং না দিলে কচুরির কোনো স্বাদ আসে না, তাই হিংটাই প্রথমে দেবো তেলের ওপরে। হিং দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিচ্ছি বেটে রাখা আদা। আদাটা একটু নেড়ে দেবো। হিং, আদা, মৌরি বাটা তেলের উপরে দেবেন, খুব সুন্দর সেন্ট বের হবে একটা। মৌরি বাটাটা দিয়ে দেব। ঢেলে দেব। একটু ভাজা ভাজা করে নেব। এইভাবে ভেজে নিয়েছি। এবার বেটে রাখা মটরশুঁটির পুরটা দিয়ে দেব। নেড়ে দেব। অল্প লবণ দেব। নামাবার আগে বিট লবণ দেবো, তাই অল্প করে সাদা লবণ দিলাম। পুরটা সবসময় লাড়তে থাকতে হবে, তাহলে তা না হলে কড়াইয়ে লেগে যাবে। যখনই দেখবেন পুরটা আর কড়াইয়ে লাগছে না, তখন পুরটা হয়ে গেছে। অল্প আঁচে করতে হবে, তবেই কড়াইয়ে লাগবে না। চিনি দিয়ে দেব। যারা একটু মিষ্টি মিষ্টি খেতে ভালোবাসেন তারা একটু বেশি পরিমাণ দেবেন। সব সময় লাড়তে থাকতে হবে। কড়াইয়ে আর লাগছে না। এটা ভাজা মশলা দিয়ে দেব। গোটা জিরে,
গোলমরিচ, ধনে, শুকনো লঙ্কা ভেজে গুঁড়ো করে নিয়েছি, এর মধ্যে দিয়ে দেবো। খেতে খুব ভালো লাগবে। রেড়ে দেবো। এই দেখুন, কড়াই আর লাগে না, পুরটা হয়ে গেছে। পুরটা হয়ে গেছে, গরম মশলা দিয়ে দেব। নামাবার আগে সামান্য বিট লবণ দিয়ে দেব। বিট লবণ দিলে খুব সুন্দর খেতে লাগবে, এর স্বাদটাও বাড়াবে। এই দেখুন, কড়াই আর লাগে না। পুরটা এইভাবে বানাতে হবে। কড়াইয়ে যখনই লাগবে না তখনই জানতে হবে পুরটা রেডি হয়ে গেছে। এবার নামিয়ে নেব। পুরটা থাল চাপা দিয়ে রেখে দেবো, গরম থাকবে, ভালো হবে, শক্ত হবে না। পাঁচশো আটা নিয়েছি, ময়ান দিয়ে নেব। চিনি দেব, স্বাদ অনুযায়ী লবণ দেব। কালো জিরে দেব, সাদা তেল দেব, ভালোভাবে ময়ান দিয়ে নেব। ময়ান দেওয়া হয়ে গেছে, এই দেখুন ডাবা বানছে। জল দিয়ে মাখিয়ে নেব। আটা মাখা হয়ে গেছে, 10 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। ঢাকা খুলে নেব, আরো একবার মাখিয়ে নেব। 10 মিনিট ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। খুব সুন্দর নরম হয়েছে, ঢাকা দিয়ে রেখেছিলাম। লেচি কেটে নেব। এইভাবে লেচি কেটে নিচ্ছি। সবগুলো এইভাবেই কেটে নেব। এইভাবে গোল করে নেব। সবগুলো এইভাবে গোল করে নেব। পুর ভরে নেব। এইভাবে বাটির আকার দিয়ে নেব। এইভাবে মুড়ে নেব। এভাবে একটু পাক দিয়ে নেব, তাহলে পুরটা বের হবে না বেলার সময়।
এভাবে সবগুলো বাটির আকার দিয়ে পুর ভরে নেব। এইভাবে সমান করে নেব। সবটা এক জায়গায় করে এইভাবে জড়ো করে নেব, এইভাবে ঘুরিয়ে দেব। পুর ভরে দেব। পুরটা ময়ময় করে নেব। মুড়ে দেব। মুখটা এইভাবে মরলে বেলার সময় পুরটা বেরিয়ে যাবে না। এবার বেলে নেব। এইভাবে বেলে নেব। সবগুলো বেলে নেব। সবগুলো বেলা হয়ে গেল। এইভাবে বেলে নিয়েছি। কড়াইয়ে তেল দিয়েছি, তেল গরম হয়ে গেছে। তেলে দিয়ে দেব পুরগুলো বেরিয়ে যায়নি, খুব সুন্দরভাবে ফুলেছে। পুর বের হয়নি। আবার একটা দিয়ে দেব।
খুব সুন্দরভাবে ফুলেছে। এইভাবে সবগুলো ভেজে নেব। খুব সুন্দরভাবে ফুলছে। পুরির একটাও পুর বের হয়ে যায়নি। পুরিগুলো খুব সুন্দরভাবে হচ্ছে। সবগুলো হয়ে গেল। মটরশুঁটির কচুরি রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে, মনি কিচেন উইথ ভিলেজ ফুড চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করে দেবেন, পাশের বেলটি ক্লিক করে দেবেন, যাতে সবার আগে আমার ভিডিও আপনাদের কাছে পৌঁছায়। ভালো থাকবেন।